নমস্কার সবাইকে। আজকে আমি তোমাদের সঙ্গে চিকেনের একদম একটা অন্যরকম রেসিপি শেয়ার করব। চিকেন ডাক বাংলো আমি কেমন করে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে চলো আজকে শেয়ার করছি। আমি এখানে নিয়েছি চিকেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে দিয়েছি আদা আর রসুন বাটা, এরপরে দিয়েছি 1 চামচের মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, এরপরে দেব একটু গরম মশলা, এরপরে এর মধ্যে দিয়ে দিব টক দই, 2 চামচের মতন টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি, সেই টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালো করে মেখে নিতে হবে। আন্দাজ মতন দিয়ে দিলাম নুন। এবারে সব কিছু হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখতে হবে। চেষ্টা করবে এটা হাত দিয়ে মাখার, তাহলে কি হবে, সমস্ত মশলাগুলো চিকেনের ভিতরে ঢুকে যাবে এবং এটা খেতেও খুব ভালো হবে। এর মধ্যে আমি দিয়ে দিব অল্প সর্ষের তেল, দিয়ে আবারও ভালো করে এটাকে মেখে ঢাকা দিয়ে রেখে দিব অন্তত আধা ঘন্টার জন্য। আমি এইদিকে একটা মশলা বানিয়ে নিব, যেটা চিকেন ডাক বাংলোর জন্য খুব প্রয়োজন। এটা ছাড়া চিকেন ডাক বাংলো একদমই হবে না। জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এগুলো আমি একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় বড় করে কাটা আলু। সেই আলুগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নেব একটু নুন আর হলুদ দিয়ে। আমি 2টো ডিমও সেদ্ধ করে নিয়েছি, সেই ডিম 2টো আমি এর মধ্যে হালকা ফ্রাই করে নিলাম। এরপরে সেই তেলের মধ্যে আর কিছুটা তেল দিয়ে ফোড়নে দিলাম গোটা গরম মশলা, এরপরে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা, দিয়ে এটা হালকা একটু ভাজা ভাজা করে নেব। যখন সুন্দর একটা স্মেল বেরোবে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এটাকে একটু ঢেকে দেব। দিয়ে দিব এর মধ্যে একটু নুনটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এরপরে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে নিলাম। এরপরে এর মধ্যে আমি সেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে এখন কষাতে হবে। আমি এই চিকেনটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিয়েছি। তোমরাও চেষ্টা করবে এটাকে লো ফ্লেমে রেখে রেখে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে। তাহলে কি হবে, এর রঙটাও খুব ভালো হবে, সেদ্ধও সুন্দর হবে, খেতেও ভীষণ ভালো হবে। আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। উঠিয়ে নিয়ে এবার খুব ভালো করে এটাকে আবারও নেড়ে নেব। আমি এর মধ্যে এরপরে দিয়ে দিব একটা টমেটো, আমি ভালো করে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব আদা, রসুন আর একটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়েছি। দিয়ে এটাকে একটু বেটে নিয়েছি, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম সেই ভেজে রাখা আলুগুলো, দিয়ে খুব ভালো করে এটাকে এখন মিশিয়ে নেব। এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তোমরা বাড়িতে অবশ্যই একবার হলো এটা বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। একঘেয়েমি চিকেন খেতে খেতে যখন তোমরা বোর হয়ে যাবে, তখন এরকমভাবে তোমরা চিকেন বানিয়ে নিতে পারো। ভাতের সঙ্গে, রুটি, লুচি, যে কোনো কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগবে। দিয়ে দিয়েছি এর মধ্যে
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি নিয়ে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। দেখো আমার মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে, মাংসটা খুব ভালো সেদ্ধও হয়ে গেছে। এটাকে আর একটু ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতন জল। যে বাটিটাতে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই বাটির মধ্যে আন্দাজ মতন জলটা দিয়ে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে। জলটা তোমরা বুঝে দেবে, তোমাদের যেরকম ভালো লাগে সেই হিসাবে তোমরা জলটা দেবে। এবার এটা খুব ভালো করে ফুটবে। যখন ফুটতে শুরু করবে তারপরে আমরা এর মধ্যে সেই ডিমটা দিয়ে দিব। আরও বেশ কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। কিন্তু আমি এখানে সেই যে ভাজা মশলাটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আর একটু কিছুক্ষণ এটাকে ফুটতে দিয়ে বাস নামিয়ে নেব। রেডি হয়ে যাবে আমার চিকেন ডাক বাংলো। দেখো রেডি হয়ে গেছে আমার চিকেন ডাক বাংলো। এটাকে এবার আমি নামিয়ে নেব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।